করেন। ঝিনাইদহের মহেশপুর থেকে 4টি স্বর্ণের বারসহ 2 জনকে আটক করেছে 58 বিজিবি। 27 সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলার কাকিলাদহ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে 2 কেজি 331.79 গ্রাম ওজনের 4টি স্বর্ণের বারসহ 2টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য 3,71,20,776 টাকা। খালিশপুর 58 বিজিবির অধিনায়ক রফিকুল আলম বলেন, আটককৃত এই স্বর্ণ বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল। সৌরভ বিশ্বাসের নিকট থেকে 4 পিস স্বর্ণের বার জব্দ করা হয়, যার সর্বমোট ওজন 2 কেজি 331.79 গ্রাম। উল্লেখ্য যে উক্ত স্বর্ণ ভারতে পাচার উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। জব্দকৃত স্বর্ণের সিজার মূল্য 3,69,84,776 টাকা। এছাড়া উক্ত অভিযানে 2টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এর প্রেক্ষিতে আটককৃত স্বর্ণ, মোবাইল এবং মোটরসাইকেলের সর্বমোট সিজার মূল্য হল 3,71,20,776 টাকা। উক্ত আসামিদেরকে মোবাইল এবং মোটরসাইকেল সহ মহেশপুর থানায় সোপর্দ এবং স্বর্ণ ঝিনাইদহ জেলা সরকারি কোষাগারে জমা করা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ থেকে জীবননগরগামী হাজি ডিলাক্স নামের একটি বাসে স্বর্ণ পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে কাকিলাদহ বাজারে অবস্থান নেয় বিজিবি। সে সময় বাসটিতে তল্লাশি চালিয়ে আটক করা হয় কালীগঞ্জ উপজেলার সৌরভ বিশ্বাসকে। পরে সৌরভের দেওয়া তথ্য মতে কোটচাঁদপুর থেকে আটক করা হয় রণজিৎ বিশ্বাস নামের আরও একজনকে। কালীগঞ্জ থেকে জীবননগরগামী হাজি ডিলাক্স এক্সপ্রেস বাসে 2 জন ব্যক্তি স্বর্ণ বহন করছে। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা করা হয়েছে। এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে, আইনি প্রক্রিয়া কার্যক্রম শেষে আজকেই তাদের আদালতে প্রেরণ করা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলামিন হোসেন বলছিলাম, দৈনিক নিরপেক্ষ পত্রিকার জেলা প্রতিনিধি। ভালো আছেন? জি ভালো আছি। বলেন। জি, ওই যে কালকে যে চোরা চালানের যে স্বর্ণ চালান যেটা, ওইটার বিষয়ে আপনার কাছে একটু জানার জন্য একটু ফোন দিয়েছিলাম। জি বলেন। মানে আসামিটা এখন আপনার কোর্টে কি চালান হয়েছে নাকি আপনার? এখনো যায়নি, প্রসেসিং আছে, যাবে কিছুক্ষণ পরে আদালতে যাবে, তাই তো? জি জি। এই বিষয়ে কি কোনো মামলা হয়েছে? হ্যাঁ মামলা হয়েছে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে।